निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने। नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथा धामदाय नगरगामदाय। वंदे गुरुश्री चरणारविन्दं, वंदे गुरुश्री चरणारविन्दम्। तो आज के आमादेर कत नम्बर क्लास? 14 ना कत? पंचदश क्लास भागवत माहात्म्य पद्म पुराण थेके भगवान नारायण तिनी ब्रह्मा के बोलছেন जच्छन्ति वैष्णवे भक्ता शास्त्रं भागवतम हिजे कल्पकोटि सहस्राणि मम लोके वसन्ति हे। जच्छन्ति वैष्णवे भक्ता शास्त्रं भागवतम हिजे कल्पकोटि सहस्राणि मम लोके वसन्ति ते। विष्णु भक्त वैष्णव के भक्ति युक्त चित्ते भागवत शास्त्र जिनी दान करें तिनी सहस्र कोटि कल्प आमार बैकुंठ धामे थाकार सौभाग्य लाभ करे। विष्णु भक्त वैष्णव के जिनी भक्ति युक्त चित्ते এই भागवत शास्त्र दान करें से सहस्र कोटि कल्प पर्यन्त आमार बैकुंठ धामे थाकार सौभाग्य लाभ करे। तो ग्रंथराज श्रीमद् भागवतम आमरा आलोचना करब। गीताटा देखी। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सोहितावतारम् अपार संसार
সমুদ্রসেতুম ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম, দ্বিতীয় স্কন্ধ, প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায় আজকে শুরু হবে। প্রথম স্কন্ধের 3 অধ্যায়, তৃতীয় অধ্যায়। আমাদের কিন্তু প্রথম থেকে একটা সিরিয়াল চলছে, ভাগবতমের যে বর্ণনা, একদম একটা সিকুয়েন্স, একটার পর একটা শ্লোকের সামঞ্জস্য এটা রয়েছে। কিন্তু প্রথম 3টি শ্লোকে মঙ্গলাচরণ বলেছেন। মঙ্গলাচরণ বলার পর ভাগবত প্রবচন শুরু হবে। তার আগে শ্রোতারা, শৌনক আদি ঋষিরা, শ্রোতারা পাঠকের বন্দনা করেছেন। সূত গোস্বামী যিনি ভাগবত পাঠ করতে বসেছেন, তার মহিমা, তিনি কত বড় জ্ঞানী ব্যক্তি, তিনি কত বড় ভগবানের এবং গুরুদেবের আশীর্বাদ পুষ্ট অত্যন্ত মহান ব্যক্তিত্ব, যিনি বৈদিক শাস্ত্র, ভাগবত আদি গ্রন্থ ভালোভাবে অধ্যয়ন করেছেন, ভালোভাবে। আর অধ্যয়ন করেছেন এবং ব্যাখ্যাও করেছেন, অত্যন্ত মহিমাপূর্ণ ব্যক্তি। তারপরে ঋষিগণ ব্যাসাসনে উপবিষ্ট সূত গোস্বামীকে 6খানা প্রশ্ন করেছে, 6টা প্রশ্ন। আর সেই 6টা প্রশ্ন উত্তর দিতে গিয়ে দ্বিতীয় অধ্যায় সূত গোস্বামী প্রথমে শৌনক আদি ঋষিদের, শ্রোতাদের অভিবাদন জানিয়েছেন, মঙ্গলাচরণ করেছেন, গুরু বন্দনা করেছেন, ব্যাসদেবকে প্রণাম করেছেন, নারায়ণকে প্রণাম করেছেন, সরস্বতী দেবীকে প্রণাম করে ভাগবত প্রবচন শুরু করেছেন, প্রশ্নের উত্তর দিতে শুরু করেছেন। শ্রেয় কি না, কৃষ্ণ ভক্তিটা হচ্ছে জগতের শ্রেয়। কি করে লাভ করবে? শাস্ত্র থেকে লাভ করবে। শাস্ত্র কি করে লাভ করবে? শ্রবণ করার মাধ্যমে লাভ করবে। শ্রবণ কোথা থেকে করবে? ভক্তের কাছে গিয়ে শ্রবণ করবে। শ্রবণ করলে তোমার কি লাভ হবে? তদা রজতম ভাবা, ধীরে ধীরে তমগুণ রজগুণ থেকে তুমি মুক্ত হবে বলেছেন। তারপরে বর্ণনা হচ্ছে যে শ্রবণ করলে একজন ভক্তি পরময়া মুদা, হৃদয়ে ভগবানকে দর্শন করতে পারবে। ভক্তির শ্রেষ্ঠ পদ, একদম অপ্রাকৃত আনন্দ, পরময়া মুদা, আনন্দে থাকবে কেবলমাত্র কৃষ্ণ ভক্তি। আর সেটা বর্ণনা করতে গিয়ে তিনি বললেন যে ভক্তি কেবল বাসুদেবকেই করতে হবে, কেবল বাসুদেব, বাসুদেবে ভগবতী। তিনি এই জগৎ সৃষ্টি করেছেন, তিনি জগতের ভিতরে জীব সৃষ্টি করেছেন, প্রত্যেক জীবের ভিতরে তিনি প্রবেশ করেছেন। তিনি নিজেকে 3 রূপে বিস্তার করেছেন। রজগুণের অধিষ্ঠাতা দেবতা ব্রহ্মা, তমগুণের কর্তা শিব এবং সত্যগুণের অধিকর্তা হচ্ছেন বিষ্ণু রূপে। এই জগতে প্রথম ভগবানের 3 পুরুষ অবতার। ব্রহ্মা তিনি সৃষ্টি করেন, বিষ্ণু
তিনি পালন করেন, আর শিব তিনি জগৎকে ধ্বংস করেন। তো এখানে ভগবানের 3 বর্ণনা দিয়েছেন। রজগুণে সৃষ্টি করতে গেলে রজগুণ লাগবে, সাত্ত্বিক ব্যক্তি সৃষ্টি করতে পারে না। রজগুণ কামাসক্ত হতে হবে, তবে সৃষ্টি আসবে। আর ধ্বংস করা তো আরো সোজা, সৃষ্টি কার্যটা অত বড় কাজ নয়, ধ্বংস কার্যটাও অত্যন্ত সোজা কাজ। তামসিক ব্যক্তিরা এই দেখে না মাঝে মাঝে মদ টদ খেয়ে একদম, আমি গ্রামে দেখতাম একটা লোক মদ খেত, মদ খেয়ে দিয়ে এসে ঘর থেকে ঘরের স্ত্রীকে ছেলে মেয়েকে পেটানো, ঘরের হাঁড়ি বাসন ভেঙে দেওয়া, জলে ফেলে দেওয়া, সাইকেল তুলে জলে ফেলে দেওয়া। আবার যখন মদের নেশা কেটে যেত তখন আবার সব গুছিয়ে গুছিয়ে নিয়ে আসত। তমগুণের লোক ধ্বংস। কিন্তু বিশ্ব পরিচালনা করতে গেলে, সংসার পরিচালনা করতে গেলে, দেশ পরিচালনা করতে গেলে সাত্ত্বিক ভাবের প্রয়োজন। সাত্ত্বিক, খুব মাথা ঠান্ডা, ঠান্ডা মাথার লোক। আপনারা প্রথমে গীতার বর্ণনা করতে আমি বুঝিয়েছি যে ভগবান পরীক্ষা করতে গেলেন ভৃগুমুনি, শিবও পরীক্ষায় পাস করলেন না, ব্রহ্মাও পরীক্ষায় পাস করলেন না। শেষে বিষ্ণু যে ভগবান পরীক্ষা করে ভৃগুমুনি সমস্ত সভাসদ বৃন্দের কাছে প্রকাশ করলেন। তো ভগবান নিজেকে 3 রূপে বিস্তার করেছেন। তার ভিতরে বিষ্ণু ভক্তি জগতের মঙ্গল, সুত গোস্বামী প্রতিষ্ঠা করলেন বিষ্ণু ভক্তি। এবং শিব ব্রহ্মা কেউ মঙ্গল করতে পারেন না। তাই বাসুদেব ভগবতী বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মখা, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরা ক্রিয়া, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরম তপঃ, বাসুদেব পর ধর্ম, বাসুদেব পর ক্রিয়া। বাসুদেব, সেই বাসুদেব জগৎ সৃষ্টি করেছেন, জগতের ভিতরে জীব সৃষ্টি করেছেন। জগতের জীবকে ভোগ করানোর জন্য ভগবান নিজে জীবের হৃদয়ে প্রবেশ করেছেন। তারপরে তিনি জগৎ জীবকে উদ্ধার করার জন্য নিজে অবতার রূপে আসেন। তো আজকের আলোচনা হবে 3য় অধ্যায়, কি কি অবতার রূপে আসেন। এটা মনে রাখতে হবে আপনাদের, প্রথম অধ্যায়ের সঙ্গে 2য় অধ্যায়ের সম্পর্ক। প্রথম অধ্যায়ে প্রশ্ন, 2য় অধ্যায়ে উত্তর শুরু হলো। 2য় অধ্যায় যেখানে শেষ হলো 3য় অধ্যায় শুরু হচ্ছে। কিন্তু 3য় অধ্যায়ের লাস্ট শ্লোক দেখেন, ভগবান এই জগতে অবতীর্ণ হয়ে বিভিন্ন রূপে, দেবতা রূপে তিনি এসেছিলেন, বামন দেব স্বর্গলোকে দেবতা রূপে এসেছিলেন, মনুষ্য রূপে তো অনেকে এসছেন। ভগবান রামচন্দ্র এসছেন, পরশুরাম এসছেন, কৃষ্ণ এসছেন, চৈতন্য মহাপ্রভু এসছেন, দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর মহাপ্রভু এসেছেন, দণ্ড কমণ্ডলুধর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডলুধর। তো তিনি এসছেন মনুষ্য রূপে। পশু রূপে এসছেন ভগবান, বরাহদেব রূপে এসছেন, মীন রূপে এসছেন, মাছ। আবার নর পশু, পশুও নয় নরও নয়, নরসিংহদেব। তো বিভিন্ন অবতার এসছেন। এখন সুত গোস্বামী
তৃতীয় অধ্যায় থেকে পুরো অধ্যায়ে এই ভগবানের কিছু অবতার, অবতার হি অসংখ্যয়া, এরপরে শ্লোকে বল অসংখ্য অবতার কিছু লিস্ট করেছেন। আবার জয়দেব গোস্বামী লিস্ট করেছেন 10 অবতার। এখানে লিস্ট আছে ভগবানের 22 প্রকার অবতার। তো 22 প্রকার অবতারের সংক্ষেপে কাহিনী আমরা শুনবো। 44টা শ্লোক আছে এই অধ্যায়ে। আমরা আমাদের এই সপ্তাহে 7 দিনে আমরা শেষ করবো আশা করি। 6 দিন তো আমাদের সাপ্তাহিক ক্লাস, 6 দিন, 6 মানে 7টা করে শ্লোক পড়তে হবে। দেখি, তো মূল শ্লোকে আসুন পড়ি। তৃতীয় অধ্যায়, শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। সবার কাছে বই আছে, সবার বাড়িতে তো বই পৌঁছে গেছে। যা বই ঘরে ঢুকেছে, গ্রন্থে প্রতিষ্ঠাও করা হয়েছে। প্রথম স্কন্ধটা শুধু খুলবেন, আর যেরকম র্যাপিং করা আছে, প্লাস্টিক দিয়ে মোড়া আছে, ওইরকম রাখবেন। যখন যে বইটা পড়বেন ওইটা একটু খুলবেন, খোলার পরে আপনি কাগজ দিয়ে একটু মলাট করতে পারেন, যদি না হলে মলাট তো করাই আছে, ভালো করে গুছিয়ে রাখবেন। তো প্রথম স্কন্ধটা, প্রথম বইটা খুলবেন, 1 নম্বর বই। তৃতীয় অধ্যায়ে যাবেন, বই দেখে দেখে পড়বেন, তাহলে আপনাদেরও ভাগবত পড়া হয়ে যাবে। আর মনে সংযম করে প্রতিটা শ্লোকের শব্দার্থ আমি ভেঙে ভেঙে বলবো, আপনি পরবর্তীকালে নিজে নিজেও পড়তে পারবেন বা কাউকে বুঝাতে পারবেন, যদি আপনার হাতে বই থাকে। দেখুন, সুত উবাচ জগৃহে পৌরুষম রূপম ভগবান মহৎ আদিভি সম্ভূতম ষোড়শ কলমাদৌ সম্ভূতম ষোড়শ কলম আদৌ লোক শ্রীশিক্ষয়া জগৃহে পৌরুষম রূপম ভগবান মহৎ আদিভি সম্ভূতম ষোড়শকলম আদৌ লোক শ্রীশিক্ষয়া। শ্রী সুত গোস্বামী বললেন, সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান প্রথমে তার পুরুষ অবতারে বিরাট রূপে নিজেকে প্রকাশ করেন এবং মহাতত্ত্ব, অহংকার এবং পঞ্চতন্মাত্র আদি জড় সৃষ্টির সমস্ত উপাদানগুলি প্রকাশ করেন। এইভাবে জড়জগৎকে সৃষ্টি করার জন্য তিনি প্রথমে 16টি তত্ত্ব সৃষ্টি করেন। ভগবানের বিভিন্ন অবতার বর্ণনা করার আগে 16 তত্ত্বের বর্ণনা দিয়েছেন। জগৃহে পৌরুষম রূপম ভগবান মহৎ আদিভি। মহত্তত্ত্ব, মহৎ আদি মহত্তত্ত্ব, 16টি তত্ত্ব। কতগুলি? ষোড়শ কলাদৌ সম্ভূতম। তো যজ্ঞে ভগবান প্রথমে রূপম, পৌরুষম রূপম, ভগবান হচ্ছেন একমাত্র পুরুষ। আমরা কেউ পুরুষ নাই। পুরুষ মানে আছে ভোক্তা, আর প্রকৃতি মানে হচ্ছে ভোগ্য। এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা ভগবদ গীতাতে 13 অধ্যায়ে আলোচনা হয়েছে। পুরুষ
আত্মা পুরুষ, পরমাত্মা পরম পুরুষ, এ বিস্তারিত আলোচনা আমরা করেছি। জগৃহে পৌরুষম রূপ, পুরুষ রূপধারী ভগবান, জগৃহে পুরুষ রূপধারী ভগবান মহৎ আদিভি সম্ভূতম ষোড়শ কলাদ লোক শ্রীশিক্ষ, লোক মানে ব্রহ্মাণ্ড, আর শিক্ষা মানে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করার সময় ভগবান 16 কলা সৃষ্টি করেছে। 16 কলা, সে 16 কলা কি কি তাৎপর্যে প্রভুপাদ বর্ণনা করেছেন। 16 কলা, 16টি তত্ত্ব, যে কি কি রূপে তিনি নিজেকে প্রকাশ করেছেন। এখানে দেখেন তাৎপর্যের মাঝখানে যেমন পঞ্চভূত, একাদশ ইন্দ্রিয়, ভালো করে শুনবেন না আবার প্রশ্ন করবেন 16 কলাটা কি। বইতে দেখুন তাৎপর্যে, প্রত্যেকটা তাৎপর্যে প্রভুপাদ লিখেছেন পঞ্চমহাভূত বা পঞ্চভূত বলে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বায়ু। জল, মাটি, আকাশ, বায়ু, অগ্নি, এই ভগবান সৃষ্টি করেছেন প্রথম ব্রহ্মাণ্ড সৃষ্টি করার সময়। মাটি আমি তৈরি করিনি, ভগবদ্গীতায় ভগবান দাবি করেছেন ভূমি অপ অনল বায়ু খং মন বুদ্ধি রে বচ, 7ম অধ্যায় 4র্থ শ্লোকে। আমি মাটি তৈরি করেছি, জল তৈরি করেছি, আকাশ তৈরি করেছি, অগ্নি তৈরি করেছি, বায়ু তৈরি করেছি। আর সেই জন্য ভগবান তৈরি করেছেন, তাই সেই জন্য ভগবানের এক এক অক্ষর দিয়ে সেগুলোকে সম্বোধন করা হয়। ভগবান, ভ মানে হচ্ছে ভূমি, গ মানে হচ্ছে গগন, ব মানে হচ্ছে বায়ু, অ মানে হচ্ছে অগ্নি, ন মানে হচ্ছে নীর মানে জল, ভ মানে ভূমি বা পৃথিবী, গ মানে হচ্ছে গগন মানে আকাশ, গগন মণ্ডল বলে না, ভ গ। ব মানে হচ্ছে বায়ু, এ বায়ু ভগবানের সৃষ্টি। ভগবদ্গীতা বেদে বলেছেন আমি সব সৃষ্টি করেছি, আমি হচ্ছে ভোক্তা। ঈশাবাস্য ইদম সর্বম যৎকিঞ্চ জগতাম জগৎ। বেদে বলছেন ঈশ্বর, ঈশ্বর মানে ভগবান, ঈশ্বর সবকিছুর মালিক। তিনি যতটুকু জীবকে ভোগ করার সুযোগ দিয়েছেন ততটুকু ভোগ করতে পারবেন। যৎকিঞ্চ জগতাং জগৎ, যতটুকু আপনার জন্য কোটা নির্ধারিত হয়েছে, খাবারের কোটা, বায়ুর কোটা, জলের কোটা, ততটুকু ভোগ করতে পারবেন। অনেক সময় দেখে না হার্ট ব্লক, অক্সিজেন লেভেল নেমে গেছে, তাকে ভেন্টিলেটরে দিতে হচ্ছে, ভেন্টিলেটর দিলেও ওর কোটা কমপ্লিট। তো ভেন্টিলেটর টাকা খরচা করে বাঁচিয়ে রাখবেন কিসে, কোটা। তাহলে তো পঞ্চমহাভূত। এবারে একাদশ ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 5টা দিয়ে আমরা জ্ঞান গ্রহণ করি। চোখ দিয়ে দেখে আমি বুঝতে পারি, জ্ঞান গ্রহণ করি। জিহ্বা দিয়ে টেস্ট নিয়ে বুঝি, দেখো তো লবণ হয়েছে কিনা। আপনি চোখ দিয়ে বুঝতে পারবেন না লবণ হয়েছে কিনা, জিহ্বা দিয়ে। চক্ষু, কর্ণ দিয়ে কিছু শুনে, এটা সভা হচ্ছে, মিটিং হচ্ছে, বিভিন্ন লোকে বিচার শুনে আমি জ্ঞান লাভ করি, বা স্কুলে পড়ে কান দিয়ে জ্ঞান লাভ করি। চক্ষু, কর্ণ, নাসিকা দিয়ে এটা শুঁকে ভালো গন্ধ না খারাপ গন্ধ। আর হচ্ছে ত্বক, আমি এই ত্বক দিয়ে ভালো
আলিঙ্গন, খারাপ স্পর্শ, ভালো স্পর্শ, এটা জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু। আর হচ্ছে পঞ্চ কর্মেন্দ্রিয়, যেগুলো দিয়ে আমরা কর্ম করি। বাক, পানি মানে হাত, বাক পানি, পাত, পাত মানে পা, পায়ু মলদ্বার, আর উপস্থ জেনিটাল বা লিঙ্গ, এই পাঁচটা দিয়ে আমরা কাজ করি। তাহলে পাঁচটা কর্মেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, 10টা, পাঁচটা মহাভূত, ক্ষিতিয়ব তেজমরুদ্ভম, আর হচ্ছে মন। এই 16টা তত্ত্ব ভগবান সৃষ্টি করেছেন, এটা ভগবানের সৃষ্টি। আর এই 16টা তত্ত্ব নিয়ে শরীর, এই শরীরে আর কিছু নেই 16টা তত্ত্ব ছাড়া। কিন্তু 16টা তত্ত্ব থাকা সত্ত্বেও শরীরটা কার্যকরী নয় যতক্ষণ না আত্মা প্রবেশ করছে, যতক্ষণ না ভগবান প্রবেশ করছে। তাই প্রথম ভগবান 16টি তত্ত্ব প্রকাশ করলেন, অর্থাৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। 16টি তত্ত্ব সম্বন্ধ ব্রহ্মাণ্ড। ভালো করে মনে রাখবেন, ভগবানের প্রথম অবতার হচ্ছেন 3 পুরুষ অবতার। প্রথম পুরুষ অবতার হচ্ছে কারণোদকসাই বিষ্ণু। উদক মানে জল, উদক সাই, যিনি জলের উপরে শয়ন করে আছেন, উদক সাই। আর কারণ বিষ্ণু, অর্থাৎ কারণ উদক সাই মানে কারণ সমুদ্রে, উদক মানে জল, জলের উপরে ভগবান শয়ন করে আছে। তার রোমকূপ থেকে, রোমকূপ আছে না যে রোমকূপ থেকে বুদবুদ আকারে ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। তিনি স্রষ্টা। 16টি উপাদান সহ ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে। এবারে দ্বিতীয় পুরুষ অবতার। প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের ভিতরে আরেক বিষ্ণু প্রবেশ করবেন। দ্বিতীয় শ্লোকে যস্যাম্ভসি শয়ানস্য যোগনিদ্রাং বিতন্নতঃ নাভিহৃদাদম্বুজাদাসিত ব্রহ্ম্যা বিশ্বসৃজাম পতিঃ। যস্যাম্ভসি শয়ানস্য যোগনিদ্রাং বিতন্নতঃ নাভিহৃদাম্বুজাদাসিত ব্রহ্মা বিশ্বসৃজম পতিঃ। তাহলে প্রথম বিষ্ণু হচ্ছেন কারণোদকসাই, উদকসাই, কারণ উদকসাই, এই বিষ্ণু গেল। এবারে একটা ব্রহ্মাণ্ড আপনি মনে করুন, কল্পনা করুন, একটা ব্রহ্মাণ্ড, গোলাকার ব্রহ্মাণ্ড। গীতার উপরে ছবি আছে, দেখবেন এই ছবি, একদম ভাগবতের উপরে যে ছবিটা আছে দেখেন, ভগবান কারণ সমুদ্রে শয়ন করে আছেন, তার রোমকূপ থেকে বুদবুদ আকারে ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। সেই একটা আরেকটা ব্রহ্মাণ্ডে, একটা ব্রহ্মাণ্ডে পুরুষ অবতারের এক অংশ গর্ভদকে শয়ন করে যোগনিদ্রা বিস্তার করেন। তার নাভি থেকে একটি পদ্ম বিকশিত হয়, সেই পদ্ম থেকে এই প্রজাপতিদের প্রতি ব্রহ্মা জন্মগ্রহণ করেন। দেখেন ভাগবতের উপরে ছবিটা দেখেন, যে গোলাকার ছবি আছে, ভগবান কৃষ্ণ উপরে আছেন। ভগবান কৃষ্ণের 2টো ধাম আছে, একটা হচ্ছে কৃষ্ণলোক, আর বাঁ দিকে আছে শ্বেতদ্বীপ বা চৈতন্য মহাপ্রভু লোক, ছবিতে দেখানো আছে। তার থেকে প্রকাশ হচ্ছে কারণোদকসাই বিষ্ণু, তার রোমকূপ থেকে বুদবুদ আকারে ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। এবার একটা ব্রহ্মাণ্ডের ভিতরে ভগবানের দ্বিতীয় পুরুষ অবতার প্রবেশ করেছেন। ব্রহ্মাণ্ডের ভিতরটা খালি। প্রথমে ভগবান তার ঘর্মবিন্দু দিয়ে ব্রহ্মাণ্ডটাকে হাফ জলে পূর্ণ করেছেন, তার উপরে শয়ন করেছেন, জলের উপরে শয়ন করেছেন। দেখেন শয়ন করেছেন। আর তার নাভিকমল থেকে
পদ্ম উত্থিত হয়েছে, আর সেই পদ্মেতে ব্রহ্মাজির জন্ম। শ্লোকে দেখেন, যস্যাম ভসি শয়নস্য যোগ নিদ্রাম বিতন্নত। ভগবান যোগ নিদ্রা শয়ন করে আছে, তার নাভি কমল থেকে ব্রহ্মা নাভি হ্রদাদ মুজা আসিত ব্রহ্মা বিশ্ব সৃজাঙ্গপতি। তার নাভি থেকে যে কমল উত্থিত হয়েছেন, কমলে ব্রহ্মা সৃষ্টি হয়েছেন। এই ব্রহ্মাই এই জগৎ সৃষ্টি করেছেন। ব্রহ্মা বিশ্ব সৃজাঙ্গপতি। তাহলে এই শ্লোকের বিচার অনুযায়ী কে স্রষ্টা? তাহলে ব্রহ্মা। শ্লোকে বলছেন না, ব্রহ্মা সৃষ্টি হয়েছে ভগবান থেকে। বিদ্যাপতি তার পদে লিখছেন, কত চতুরানন মরি মরি যা অত ন তোয়া আদি অবসানা। হে জগন্নাথ, কত চতুরানন, চতুরানন মানে ব্রহ্মা, কত ব্রহ্মার জন্ম হচ্ছে তোমার থেকে, আর তোমাতেই বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু তোমার আদি অবসান নেই। কত চতুরানন মরি মরি যাও অত ন তোয়া আদি অবসানা। তোমার কিন্তু আদিও নেই, অন্তও নেই, জন্মও নেই, মৃত্যুও নেই, ন তো আদি অবসান। তাই মূল স্রষ্টা হচ্ছেন ভগবান। এবারে 3 নম্বর শ্লোক, যস্যা বয়ম সংস্থানৈ কল্পিত লোকবিস্তর তদ্বৈ ভগবত রূপম বিশুদ্ধম সত্যমূর্জিতম। যস্যা বয়ম সংস্থানৈ কল্পিত লোকবিস্তর তদ্বৈ ভগবত রূপম বিশুদ্ধম সত্যমূর্জিতম। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পুরুষের বিরাট শরীরে অবস্থিত, কিন্তু তার সৃষ্ট এই জড় উপাদানের সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই। তার শরীর পরম উৎকর্ষ সহকারে পরা প্রকৃতিতে অবস্থিত। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পুরুষের বিরাট শরীরে অবস্থিত। ভগবানের এই পুরুষ অবতার, এই সৃষ্ট জড় উপাদানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি জগৎ সৃষ্টি করেছেন, কিন্তু জগতের প্রতি উদাসীন, জগতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। যস্যা অবয়ব, দেখেন, যস্য যার অবয়ব সংস্থানায় কল্পিত লোকবিস্তর, এই জগৎ পুরো সৃষ্টি হয়েছে। তদ্বৈ ভগবতং রূপম বিশুদ্ধ, অর্থাৎ জগতের কলুষের দ্বারা তিনি কলুষিত নন। আমরা জড় জগতের প্রকৃতির নিয়মের দ্বারা আমরা কলুষিত। এক একটা কালচার, আমি যদি বাঙালি হই বাঙালি কালচারে কলুষিত, আমি যদি আমেরিকান হই আমেরিকান কালচার, আমি জগতের নিয়ম, প্রাকৃতিক নিয়ম, এসবের দ্বারা আমি কলুষিত। কিন্তু ভগবান তিনি কোনো কিছুর দ্বারা কলুষিত নন। তদ্বৈ ভগবত রূপম, তিনি সবসময় বিশুদ্ধম, সবসময় বিশুদ্ধম। বৃন্দাবনে বিভিন্ন লীলা দেখা যায়। এই যে রাধাকুণ্ডের আবির্ভাব তিথি, রাধাকুণ্ড, বৃন্দাবনে প্রসিদ্ধ রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন, সব ভগবান প্রকাশ করেছেন। ভগবান বিভিন্ন অসুর বধ করতেন, আমি এর আগেও বলেছি।
একদিন তিনি অরিষ্টাসুর বধ করেছেন। অরিষ্ট অসুর, প্রতিদিন কংস তিনটি করে অসুর পাঠাতেন। তা একদিন তিনি অরিষ্ট মানে অরিষ্ট অসুর গেছে, সে ষাঁড়ের রূপ ধারণ করে গেছে, আর ভগবানকে তার পদাঘাতের দ্বারা আঘাত করছে। তো ভগবান তার পা দুটো ঘুরিয়ে 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 তাকে ছুঁড়ে ফেলে দিলেন, হত্যা করলেন। তো দিনের বেলা সখাদের সঙ্গে মিশতেন ভগবান গোচারণ লীলায়, রাত্রে রাস লীলায় সমস্ত গোপীরা মিলিত হয়েছেন, রাধারানী মিলিত হয়েছেন। কিন্তু গোপীরা বললেন, কৃষ্ণ তুমি দিনের বেলা গো হত্যা করেছ, তো গো হত্যা হচ্ছে মহাপাপ, সুতরাং তোমাকে আমরা স্পর্শ করব না। এই একটা ভগবানের লীলা। ভগবান বলছে আমি গো হত্যা করিনি, ও একটা অসুর গাভীর রূপ, কি বলে ষাঁড় রূপ ধারণ করে এসেছিল। বলছে যা হোক, এটা তো একটা মানে গরুর আকার ছিল, তো সুতরাং তাকে বধ করে আমার পাপ হয়েছে তোমার। বলছে তাহলে আমাকে কি করতে হবে? বলছে তোমাকে সর্বতীর্থে গিয়ে স্নান করে আসবে, তবে আমরা তোমার সঙ্গে মিশবো, নাহলে মিশবো না। ভগবান বলছেন আমাকে সর্বতীর্থে যেতে হবে কেন? আমি সমস্ত তীর্থকে এখানে আহ্বান করছি। তখন বাম পায়ের গোড়ালি দিয়ে একটা আঘাত করলেন, আর আঘাত করার সাথে সাথে একটা বড় পুষ্করিণী, একটা খাদ হয়ে গেছে, বড় খাদ। আর ভগবান সমস্ত পবিত্র নদ নদীকে আহ্বান করলেন, গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী, অলকানন্দা, মন্দাকিনী, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, সিন্ধু, নর্মদা, সব নদীকে আহ্বান করলেন। আর সব নদী সেই জল দিয়ে সেই ভগবানের পায়ের আঘাতে সেই খাদটি পূরণ করলেন। এবারে ভগবান তাতে স্নান করলেন, স্নান করে পবিত্র হলেন। এবারে গোপীরা কৃষ্ণ বলছেন ঠিক আছে, আমি স্নান করেছি, পবিত্র নদ নদী এসেছে, তোমরাও তো স্নান করো, তোমরাও পবিত্র হবে। বলছে তুমি স্নান করে এই জলে পাপ ছেড়েছ, এই জলে আমরা স্নান করবই না। তখন কি হলো, আমরা আলাদা একটা কুণ্ড তৈরি করব। তখন তার পাশে তারা আর একটা কুণ্ড তৈরি করেন। কিভাবে তৈরি করেছেন? গোপীদের হাতে সব চুড়ি ছিল, কঙ্কন, চুড়ি ভেঙে ওটা খুঁপিয়ে সব বিশাল 100 কোটি গোপী ছিল, তারা একটা খাত তৈরি করলেন। এবার জল আসবে কোত্থেকে? ভগবান তো ইশারায় জল নিয়ে চলে এলেন। তারা জল আনন্দ বলছে তোমার জল আমরা নেব না, ওটা পাপ জল। তা আমরা কি করে জল নেব? তখন ওখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে, এখন তো 3 কিলোমিটার, আগে কত ছিল জানি না, কুসুম সরোবর থেকে তারা জল আনলেন। হ্যাঁ, সব 100 কোটি গোপী চেন হয়ে দাঁড়িয়ে গেলেন। কুসুম সরোবর করে কলসি করে একজন আরেকজনকে দেয়, আরেকজনকে দেয়, এই করে জল ঢালতে শুরু করল। আর বৃন্দাবনে এমনি শুকনো জায়গা, জল ঢালার সাথে সাথে শুকিয়ে যায়, পরিশানি হয়ে গেছে। তখন ভগবান কৃষ্ণ দেখে দেখে হাসছে, বলছে শোনো সব আসো, একসঙ্গে আসো। তখন রাধারানী খুব অভিমান হয়ে গেছে, তারা অপমানিত হয়ে গেলেন, তাদের কুণ্ড ভর্তি হলো না জলে। তখন ভগবান ইশারা করলেন সমস্ত নদ নদী তীর্থকে, পুষ্কর তীর্থ, তারপরে প্রয়াগ তীর্থ, গঙ্গা, যমুনা, সরস্বতী, কৃষ্ণা, কাবেরী, সব পবিত্র তীর্থের জল ওখানে আছে। তাদেরকে আহ্বান করো, তোমরা মূর্তিমান, মূর্তির রূপ ধারণ করে রাধারানীর কাছে প্রার্থনা করো, তার সেবা করো।
তখন মূর্তিমতি হয়ে সবাই গিয়ে হাত জোড় করে বললেন, আমাদেরকে একটু সেবা করার সুযোগ দিন, আমরা আপনার কুণ্ডে প্রবেশ করি। তখন রাধারানী অনুমতি দিতে প্রবেশ করলেন। ভগবান বলছেন, আমাকে কখনো, ভগবান পবিত্র হবে কি? ভগবানের স্পর্শে তীর্থ পবিত্র হয়। ভগবান তো দূরের কথা, শাস্ত্রে বলেছেন গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, কিন্তু তোমার দর্শন, বৈষ্ণবের দর্শনে, বৈষ্ণবের দর্শনে তোমার এই গুণ, কিন্তু বৈষ্ণবের দর্শনে সেই গুণ লাভ করার সৌভাগ্য হয়। তীর্থক্ষেত্রে গিয়ে স্নান করলে লোকে পবিত্র হয়, কিন্তু বৈষ্ণব দর্শন, কেন বৈষ্ণব দর্শন করলে মানুষ পবিত্র হয়? কেন না বলছেন, স অন্ত্যেষ্টেন গদাভৃতা। যখন বিদুর তীর্থ ভ্রমণ করে ফিরলেন রাজধানীতে, যুধিষ্ঠির মহারাজ তার বন্দনা করছেন, ভবদ্বিধা ভাগবতা তীর্থভূতা স্বয়ং বিভো তীর্থ কুর্বান্তি তীর্থানি সন্তস্থেন গদাভৃতা। যে আপনার মতো বৈষ্ণব, বিদুরকে বলছেন, আপনার মতো বৈষ্ণব সারা জগৎকে পবিত্র করতে পারেন। আপনি তীর্থে তীর্থে গিয়ে আপনার পবিত্র হওয়ার দরকার নেই। কেন? স অন্তস্থেন গদাভৃতা, আপনার হৃদয়ে ভগবান নারায়ণ অবস্থান করছেন, তাই আপনি পবিত্র। তো ভগবান যদি, ভগবানের বস্তু, ভগবানের চরণের জল এই গঙ্গা, ভগবানের মুখনিঃসৃত বাণী গীতা, এই সমস্ত বস্তুকে স্পর্শ করলে পবিত্র হয়ে যায়। আর ভগবান তো বিশুদ্ধম, লিখেছেন দেখেন, বিশুদ্ধম সত্যম ঊর্জিতম, পরম উৎকর্ষ, বিশুদ্ধ সত্য। পশ্যন তদরূপম অদাভ্রচক্ষুষা সহস্রপাদারু ভুজানদ্ভুতম সহস্রমূর্ধন শ্রবণাক্ষি নাসিকম সহস্রমৌলম বরকুণ্ড লল্লসৎ। পশ্যন তদরূপ মধাভ্রচক্ষুষা সহস্রপাদ রুভুজাননামদ্ভুতম সহস্রমূর্ধন শ্রবণাক্ষি নাসিকম সহস্রমূলম বরকুণ্ডলৌলসৎ। পশ্যন তদরূপম অদাভ্রচক্ষুষা সহস্রপাদরু ভুজনানদদ্ভুতম সহস্রমূর্ধন শ্রবণাক্ষি নাসিকম সহস্রমৌলম বরকুণ্ডলৌলসৎ। সেই ভগবান কেমন? ভক্তরা তার বিজ্ঞান চক্ষুর দ্বারা পরম চমৎকার অসংখ্য হস্তপদ মুখ যুক্ত পুরুষের দিব্য রূপ দর্শন করতে পারেন। সেই শরীরে অসংখ্য মস্তক, চক্ষু, কর্ণ, নাসিকা রয়েছে, সেগুলি অসংখ্য মুকুট, উজ্জ্বল কুণ্ডল মালিকের দ্বারা শোভিত। সেই ভগবান যিনি শয়ন করে আছেন, কারণদক্ষাই বিষ্ণু, গর্ভদক্ষাই বিষ্ণু, তিনি হচ্ছেন সহস্রমুখ শ্রবণাক্ষি নাসিকম। তিনি হচ্ছেন সহস্র শীর্ষা, সহস্রাক্ষ, সহস্রপাত বেদে
তার সহস্র মস্তক। ভগবান এই রূপ দেখিয়েছেন কুরুক্ষেত্রের মাঠে, দেখিয়েছেন সহস্র। পশ্যন তদো রূপম অদব্র চক্ষুষা। অদব্র চক্ষুষা মানে হচ্ছে পূর্ণ আখি। অনুবাদে লিখেছেন তাদের বিজ্ঞান চক্ষুর দ্বারা। চোখ লাগবে তো, এই চোখ রয়েছে জগৎকে দেখার জন্য, এই চোখ রয়েছে আমি যদি পুরুষ হয়ে থাকি সুন্দরী রূপসী দেখার জন্য, এই চোখ শুধু কাম উপভোগের জন্য। কিন্তু এই চোখ দিয়ে তো ভগবানকে দর্শন করা যায় না, সেজন্য হচ্ছে বিজ্ঞান চক্ষু। বিজ্ঞান চক্ষু এর আগেও আলোচনা করা হয়েছে। প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনে। প্রেমরূপ অঞ্জন বা প্রেমরূপ যিনি চশমা পরেছেন তিনি ভগবানের রূপ, ভগবান সম্বন্ধে সমস্ত জিনিস দেখে উল্লসিত হন। আর আমরাও মন্দিরে যাই, ভগবানকে দর্শন করি, আর আমরা বিতর্ক করি, মহারাজ আপনাদের ঠাকুরটা কোন পাথরের দিয়ে তৈরি? ঠাকুর পাথর। চোখ লাগবে। এই জগতে তো মানুষ নাস্তিক, ভগবান আরো নাস্তিক করার জন্য আমাদের নাস্তিক মিডিয়া, সাংবাদিকরা পুরো নাস্তিক। তারা তাদেরকে আরো বিভ্রান্ত করে দেয় ভগবান। তারা আরো বিভ্রান্ত হয়ে যায়। ওই মন্দিরে বিগ্রহ চুরি হয়ে গেছে, ওই মন্দিরে বিগ্রহে ভেঙে গয়না চুরি হয়ে গেছে, আর ওইগুলো পেপারে বেরোয় কিন্তু। আর লেখে সাংবাদিকরা, যেখানে ভগবান নিজের গয়নাগাটি রক্ষা করতে পারেন না, যেখানে ভগবান নিজেকে সুরক্ষিত করতে পারে না, চোর ডাকাত এসে তাকে চুরি করে নিয়ে যায়, তাকে ভেঙে ফেলে, আর সেই ভগবানের কাছে তোমরা যাও, লোকে বলে। নাস্তিককে আরো নাস্তিক, আরো নাস্তিক। কেন? ভগবান গীতায় বলেছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্ততৈব্য ভজামহম। যে যেভাবে আমাকে চায় আমি তার কাছে সেরকম প্রতিদান করি। যে যথা মাম তাং তথৈব, যে যথা তাং তথা। চতুর্থ অধ্যায় 11 নম্বর শ্লোক। আপনি যদি ভক্তি প্রার্থনা করেন ভক্তি পাবেন, আপনি যদি ভগবানের কাছে কিছু চাওয়া পাওয়া করেন তা পাবেন। কল্পতরু ভগবান। সেই জন্য এখানে বলছেন ভগবানকে দেখতে হলে তো এই চোখ দিয়ে দেখা যাবে না। শাস্ত্র পড়তে পড়তে, এই শাস্ত্র হচ্ছে ভাগবতম, এই অধ্যায়ের শেষে আসবে। কলো নষ্ট দৃশ্যাম মেষ। কলিযুগে মানুষের চোখ নষ্ট হয়ে গেছে, সেই চোখে দৃষ্টিশক্তি প্রদান করার জন্য ভাগবতম, ভাগবতমের দ্বারা, ভাগবতমের জ্ঞানের দ্বারা নিজের চোখকে রাঙিয়ে তুলুন, তবে না ভগবানকে দেখতে পাবেন। না হলে তো ভগবান নেই। যে জিনিস আমরা চোখে দেখি না সে জিনিস কোথায়? তার অস্তিত্ব কোথায়? আর এই ভগবান নাই প্রমাণ করার জন্য কত লোক উঠে পড়ে লেগেছে। কলকাতা বই মেলা গেছিলাম, তো আমরা কয়েকজন হাঁটছি মেলাতে। একটা দোকান থেকে ছুটে এসে আমাদের একটা বই দিল, একটা মোটা বই। দেখুন দেখুন মহারাজ, এই বইটা পড়ুন। বলছে বইটাতে কি আছে? বলছে ভগবান যে নেই সেটা আমরা প্রমাণ করেছি। তাই নাকি? তা আমাদের এক সিনিয়র প্রভু বলছেন, যে জিনিস নেই সে জিনিস নিয়ে এত ঘাঁটাঘাঁটি করলেন কেন? তার মানে ওই জিনিস আছে। আপনাদের এই বই পড়ার দরকার। বই পুরো ভুল।
যে জিনিস নেই নেই নেই, এবার নেই প্রমাণ করার কি দরকার, আছে প্রমাণ করতে হয়। তা আপনার বইটা ফেলে দিন। তো প্রশ্ন আছে, এই চোখ দিয়ে তো ভগবানকে দর্শন করা যায় না। ভগবানের একটু শক্তি বৈজ্ঞানিকরা স্বীকার করে গেছেন। ভগবানের সৃষ্টির জগতে আমি কয়েকটা নুড়ি কুড়িয়েছি মাত্র, অসীম জ্ঞান ভাণ্ডার ভগবানের এই সৃষ্টি জগতে। ব্রহ্মা তিনি 32,000 বছর ধ্যান করলেন, ধ্যান করে ভগবানকে তিনি দর্শন করলেন, ভগবান তার সামনে আবির্ভূত হয়েছে। ব্রহ্মা বলছেন, ভগবান আমি কত কৃতার্থ, আপনার মতো ব্যক্তিকে আমি স্বচক্ষে দর্শন করতে পেরেছি, এবং আমার এই ধ্যান প্রক্রিয়ার দ্বারা আমি আপনাকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছি, আপনি যে কেমন বস্তু। ভগবান বিষ্ণু বললেন, তুমি কি উপলব্ধি করলে? না, আমি এইটাই উপলব্ধি করলাম, আমি জীবনেও আপনাকে জানতে পারবো না, ব্যাস এটা হচ্ছে উপলব্ধি। ভগবান তো তার সাধারণ মানুষও তার জ্ঞানের দ্বারা বুদ্ধির দ্বারা ভগবানকে মাপতে চায়। ভগবান নিশ্চয় আমাদের মতো এক ব্যক্তি, ভগবান আমাদের মতো সংসার করেছেন, তিনি এরকম খেলাধুলা করেছেন, বদমাশি করেছেন, কিন্তু তো অনেক ঊর্ধ্বে। ভাগবত শাস্ত্র বলছেন, সহস্র মূর্ধ শ্রবণাক্ষিনাশিনম সহস্র মৌলম বরকুণ্ডলোল্লসৎ। তিনি কর্ণকুণ্ডল ধারণ করেছেন, তিনি কিরীট ধারণ করেছেন, তার হস্ত মুখ সহস্র সহস্র রূপে বিস্তার হয়ে আছে, সেই ভগবান। সেই ভগবান, সেই ভগবান কোন ভগবান? দ্বিতীয় পুরুষ অবতার। বর্ণনা আছে, এতন্নানা অবতারাণম নিধানং বীজম অব্যয়ম যস্যাংশেন সিজ্জন্তে দেবতেজম নরাদয়। এতন্নানাবতারাণম নিধানং বীজম অব্যয়ম যস্যাংশেন সিজ্জন্তে দেবতেজম নরাদয়। এতন এইরূপ ভগবানের যে অনন্ত সহস্র মূর্ধনা সুশীলম, আমরা এই শ্লোকে আগে পড়লাম, সহস্র মূর্ধনা শ্রবণাক্ষি নাসিকম, এই যে সহস্র নাসিকা, সহস্র মুখ, সহস্র শ্রবণাক্ষি যুক্ত এই ভগবান, তিনি হচ্ছেন জগতের মূল। তার থেকেই সমস্ত জগৎ, ব্রহ্মা প্রকাশিত হয়েছেন, সমস্ত জগৎ প্রকাশিত হয়েছে। যস্যাংশ অংশেন সিজ্জন্তে, যার অংশ থেকে অথবা অংশ থেকে এই জগতে বিভিন্ন অবতার আছেন। সিজ্জন্তে তিনি আবির্ভূত হন দেবতী দেবতা রূপে, তির্যং মনুষ্য রূপে, আর দেবতী চং নরাদয়, দেবতা রূপে বা মানুষ রূপে এই জগতে ভগবান অবতীর্ণ হন। ভগবানের অবতার সব কোথা থেকে আসছে লিখেছেন দেখেন অনুবাদে, দ্বিতীয় পুরুষ অবতার ব্রহ্মাণ্ডে প্রকাশিত অসংখ্য অবতারদের উৎস, অবিনশ্বর জীব বীজ, এই রূপের অংশ কলা থেকে মনুষ্য আদি বিভিন্ন জীবের সৃষ্টি হয়েছে। বিভিন্ন অবতার, এই মানুষ আমরা সৃষ্টি হয়েছি দ্বিতীয় পুরুষ অবতার থেকে, অর্থাৎ গর্ভোদকশায়ী বিষ্ণু থেকে। অবতার হচ্ছেন ভগবানের অংশ, ভগবানের সাংস প্রকাশ বিভিন্ন অবতার, আর জীব হচ্ছে ভগবানের বিভিন্নাংশ, অংশের 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 অংশ জীব। তো এবারে 6 নম্বর শ্লোক থেকে অবতারের লিস্ট দেবেন।
অবতার। তো এই পর্যন্ত তো মনে থাকলো, এই পর্যন্ত মনে থাকলো যে ভগবান প্রথম কৃষ্ণ, কৃষ্ণ থেকে প্রথম হচ্ছেন কারণ উদকসায়ী নারায়ণ বা বিষ্ণু, তার থেকে দ্বিতীয় পুরুষ অবতার, এই দ্বিতীয় পুরুষ অবতার থেকে জগতে বিভিন্ন অবতার এবং মনুষ্য আদি সৃষ্টি হয়েছে, এবং তৃতীয় পুরুষ অবতার হচ্ছে ক্ষীরোদকসায়ী বিষ্ণু, যে প্রত্যেকটি জীবের অন্তরে বাস করে। এবারে প্রথম অবতার কার অবতার? ভগবানের, কিন্তু ব্রহ্মা থেকে সৃষ্টি হয়েছে। দেখেন, সয়েব প্রথমম দেব কৌমারম স্বর্গমাশ্রিতঃ চচার দুশ্চরং ব্রহ্মা ব্রহ্মচর্যমখণ্ডিতম। সয়েব প্রথমম দেব কৌমারম স্বর্গমাশ্রিতঃ চচার দুশ্চরং ব্রহ্মা ব্রহ্মচর্যমখণ্ডিতম। সৃষ্টির আদিতে প্রথমে ব্রহ্মার 4 জন অবিবাহিত পুত্র, চতুষ্জন বা কুমারেরা, কুমারদের সৃষ্টি করেছিলেন, যার ব্রহ্মচর্য অবলম্বন করে সত্যকে উপলব্ধি করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। প্রথমে নিবৃত্তি মার্গের ব্যক্তি সৃষ্টি করেছেন ব্রহ্মা, প্রথম তাদেরকে স্থান দিয়েছেন। ব্রহ্মা প্রথমে 4 জন ঋষি পুত্র, এখানে বলা হয়েছেন কৌমার, তারা বিয়ে করেননি, এখনো বিয়ে করেননি, আছে চতুর্কুমার বলে, চতুর্কুমার মানে 4 জন, 4 কুমার, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, 4 ঋষি, এখনো 5 বছর বয়সী বালক, ওই রকমই আছে, ব্রহ্মচর্য ব্রত ধারণ করেছেন। কেন? সত্যকে উপলব্ধি করার জন্য, ভোগবাদ সম্পন্ন পরিত্যাগ। তারা ব্রহ্মার নির্দেশ মানেননি, তারা বিবাহ করেননি, আর তখন তো মেয়েই ছিল না, বিবাহ করবে কি করে? ব্রহ্মা জন্ম হয়েছে পিতা থেকে, মাতা থেকেও না। লক্ষ্মী, লক্ষ্মী তার মা, কিন্তু লক্ষ্মীর গর্ভ থেকে ব্রহ্মার জন্ম হয়নি, সরাসরি ভগবানের নাভি থেকে এসেছে। আমরা মায়ের নাভি থেকে এসেছি, নাড়ি ছেদন হয় না, নাভি ছেদন, মায়ের নাভি থেকে আমাদের নাভি যুক্ত আছে। ছোট অবস্থায় তো মার কিছু হলে শিশুর কিছু হবে, বা শিশুর কিছু হলে মায়ের কিছু, নাড়ি সংযোগ আছে। এই সংযোগটা পরম্পরাক্রমে এসছেন, ভগবানের নাভি থেকে ব্রহ্মার জন্ম, ব্রহ্মা থেকে মনি ঋষির জন্ম, আর তারপরে আমারও মা বাবার থেকে জন্মগ্রহণ করেছে। তো প্রথম 4 কুমার ব্রহ্মচর্য ব্রত, চচার দুশ্চরং ব্রহ্মা। দুশ্চরং মানে আছে ব্রহ্মচর্য জীবনটা খুব কঠিন। অনেক লোক তো বিশ্বাস করে উঠতেই পারে না যে বিবাহ না করে থাকা যায়। লোকের কাছে বর্তমান সময়ে অবাক কাণ্ড, হ্যাঁ এখনো বিয়ে না করে। কিছু কিছু লোক তো আবার প্রশ্ন করে, আপনারা যদি বিয়ে না করেন সৃষ্টি কার্য চলবে কি করে? কোন কোন আমাদের ফানি ভক্ত থাকে না, কৌতুক করে লোকের সঙ্গে, বলছে পুরো সৃষ্টি কার্যের দায়িত্ব কি আপনি নিয়েছেন নাকি? সৃষ্টি কার্য চলবে কি করে? আরেকজন জিজ্ঞেস করছে,
আমাকে বলছে আপনি যদি বিয়ে না করেন, আপনার জন্য তো ভগবান একটা মহিলা সৃষ্টি করেছে, তার কি গতি হবে? তা আমি বললাম তোমার এত চিন্তা তো, আমারটা তোমাকে দিয়ে দিলাম, তুমি দুটো বিয়ে করো, ঠিক আছে? লোকের চিন্তা কি করে থাকে না, সৃষ্টির শুরু থেকেই আছে ব্রহ্মচর্য। নারদ আকুমার ব্রহ্মচারী, আমার গুরুদেব তিনি আকুমার ব্রহ্মচারী, এখন তো সন্ন্যাসী, ব্রহ্মচর্য থেকে সন্ন্যাস ব্রত। আমাদের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদের গুরুদেব ছিলেন আকুমার ব্রত। তো সুতরাং ভগবানকে উপলব্ধি করতে গেলে, জানতে গেলে দুটো পন্থা রয়েছে, নিবৃত্তি, প্রবৃত্তি। প্রবৃত্তি মার্গে থাকলেও ধীরে ধীরে অন্তিমে নিবৃত্তি মার্গে আপনাকে পৌঁছাতে হবে, তবে ভগবানকে লাভ করা যাবে। এটা প্রত্যেক ক্ষেত্রে দেখা গেছে। ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য পরে গৃহস্থ, গৃহস্থের পরে বানপ্রস্থ, সন্ন্যাস, সব আশ্রমে রয়েছে। আর এই চার কুমার সম্বন্ধে অনেক কথা আছে, অনেক কথা। তৃতীয় অধ্যায়ে কিছু আলোচনা হবে, আবার এই আলোচনা চলে যাবে সপ্তম অধ্যায়ে। এই চার কুমার এত তপস্যার বল ছিল, শক্তি ছিল, তারা একবার এই সশরীরে গিয়েছিলেন বৈকুণ্ঠে ভগবানকে দর্শন করতে। ভগবানকে দর্শন করতে যাচ্ছেন, আর গেটে ছিল দ্বারপাল, জয় বিজয়, আর তারা তো উলঙ্গ, ছোট্ট 5 বছরের বয়সের শিশু তো উলঙ্গ থাকে, আমারও তো উলঙ্গ থাকতো। দেখছে এত ছোট, তাদেরকে চিন্তা না পেরে জয় বিজয় দ্বার গোড়ায় আটকে দিয়েছেন। না, এইরকম ড্রেসে কি করে ভগবান মন্দিরে ঢুকবে? আর তাদের সেই তেজ জয় বিজয় বুঝতে পারেননি তো, আর তারা তৎক্ষণাৎ অভিশাপ দিয়ে দিলেন, তোমরা বৈকুণ্ঠ জগতে আছো আর এখানে ভেদ বুদ্ধি করছো, কে ঢুকবে কে ঢুকবে না। বৈকুণ্ঠে সবাই মুক্ত, তাদেরকে অভিশাপ দিয়ে দিলেন। আর ভগবানের, এটাই ভগবানের লীলা, ভগবানের লীলা এর সঙ্গে যুক্ত রয়েছে। ভগবান তখন গেটে দেখছেন যে একটা কথা কাটাকাটি হয়েছে, তখন ভগবান এসে গেছে। আর ভগবানকে দর্শন করে সবাই, দ্বারপাল, এই চতুর্কুমার, ভগবানের সে রূপ দেখে তখন ভগবান সে 4 কুমারের কাছে বলছেন, সরি, আমার বাড়িতে অতিথি আপনারা, আমার সেবকেরা দ্বারপালরা আপনাদের প্রতি যে অন্যায় আচরণ করেছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ভগবান বলছেন 4 কুমারকে। এবং চতুষ্কুমারকে ভগবান বললেন, আমার এই সেবকের প্রতি যদি আপনারা অভিশাপ দিয়েছেন, এটা উপযুক্ত। প্রশ্ন রেডি? প্রশ্ন উপযুক্ত। এখন ভগবানের ট্রিক্স যে চতুর্কুমারকে বকাবকি করছেন না জয় বিজয়কে বকাবকি। লাস্টে ভগবান বললেন, একটা কাজ করুন, আপনার যে অভিশাপ দিয়েছেন তাদেরকে অসুর জন্য পেতেই হবে, কিন্তু একটু এই পানিশমেন্ট, এই অভিশাপটা একটু আমার অনুরোধ তাদের প্রতি একটু হালকা করে দিন। তখন চতুর্কুমার বললেন যে যদি অসুরজনী প্রাপ্ত হয়
না, প্রথম বলে মর্তলোকে যেতে হবে। মর্তলোকে যদি অসুর জনিতে যায় তাহলে 3 জন্মে ফিরে আসবে, আর যদি এমনি সাধারণভাবে থাকে 7 জন্ম লাগে। দুটো অপশানে তোমরা কোনটা নেবে? তখন জয় বিজয় বললেন আমরা অসুর জনি গ্রহণ করব। সেই হচ্ছে অসুর জন্ম, 3 জন্ম। প্রথম জন্ম হচ্ছে হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, তারপরে রাবণ, কুম্ভকর্ণ, তারপরে হচ্ছে শিশুপাল, দন্তবক্র। অর্থাৎ ভগবত ধামে যেখানে কোনটাইন সেখানে আবার সাপ অভিশাপ হয় নাকি? না, এটা একটা ভগবানের লীলা। ভগবান তার এই জগতে আবির্ভাবের সময় হয়ে গেছিল, তাই এটা একটা ঘটনাকে কেন্দ্র করে তিনি চলে এলেন। মা লক্ষ্মী প্রভুর সেই একই সময় মা লক্ষ্মী দেবী প্রভুর পদসেবা করছেন। কিভাবে? শত সহস্রম লক্ষ্মী শত সম্ভ্রম সেব্যমানম, অত্যন্ত সম্ভ্রম সহকারে মা লক্ষ্মী দেবী প্রভুর পদসেবা করছে। বলছেন প্রভুর শরীর কত নরম, তুলার মতো, এই শরীর দিয়ে বড় বড় অসুরকে বধ করেন কি করে? আর বলতে বলতে এই ঘটনা, লক্ষ্মী তোমাকে আমি দেখাবো। ব্যাস, এটা একটা লক্ষ্মীর মনোবাসনা পূর্ণ করার জন্য। জয় বিজয় তারা বাসনা করছিলেন যে আমার প্রভু হচ্ছেন 12টা রসের অধিকারী। 12টা রস, 5টা মুখ্য রস, 7টা গৌণ রস, 12টা রসের মুখ্য। কিন্তু তার ভিতরে যে এই কি বলে ভগবানের বীর রস, বীর রস তো ভগবানের হৃদয়ঙ্গম হচ্ছে না, ভগবান তো লাভ করছেন না। সবগুলো রস লাভ করছেন, কিন্তু ভগবান বীর রস 12টা রসের লিস্ট দিয়েছেন প্রভুপাদ। 12 রসে প্রথম শ্লোকে অনেকে প্রশ্ন করেছেন 12টা রস। তো এই 12টা রসের মুখ্য যে 5টি রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5টা রস ভগবান উপভোগ করছেন তার লীলাতে। কি 7টা গৌণ রস, হাস্য, করুণ, ভয়ানক, বীর, এরকম 7টা রস আছে। তাই ভগবান তো বীর রস উপভোগ করছে না। বীর রস মানে রেসলিং করা। তো ভগবান ভগবত ধামে কার সঙ্গে এরকম যুদ্ধ করবেন? তো তারা বাসনা করেছিলেন ভগবানের সঙ্গে আমরা ভগবানকে বীর রস দেব, আর সেটাই ভগবান পূর্ণ করলেন অভিশাপের মাধ্যমে। ভগবান এসে প্রথম হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষের সঙ্গে বীর রস আস্বাদন করেছে। তারপরে হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, তারপরে হচ্ছে রাবণ, কুম্ভকর্ণ, রাবণের সঙ্গে লড়াই, তারপরে হচ্ছে দন্তবক্র, শিশুপাল। এরপরে কোন কোন কথাকার, কোন কোন পাঠক জুড়েছেন তারাই কলিযুগে এসে জগাই মাধাই রূপে, তারপরে ভগবত ধামে ফিরে গেছে। অর্থাৎ ভগবান এই জগতে আসেন, তার পুরো সেটিং টিম নিয়ে আসেন, সেটিং টিম নিয়ে এসে এই জগতে লীলা করেন। তো ভগবানের কি বলে প্রথম অবতার হচ্ছেন কুমার অবতার। এই অবতার হচ্ছেন ভগবানের বিভিন্ন অবতার আছে, লীলা অবতার, যুগ অবতার, মন্বন্তর অবতার, শক্ত অবতার, পুরুষ অবতার। আর পুরুষ অবতার, যুগ অবতার, লীলা অবতার, মন্বন্তর অবতার, তারপরে শক্তাবেশ অবতার, 6 অবতার হয়ে গেল না?
পুরুষ অবতার, গুণ অবতার, লীলা অবতার, যুগ অবতার, মন্বন্তর অবতার, শক্তি আবেশ। এই হচ্ছে শক্তি আবেশ অবতার। ভগবানের শক্তি তার ভিতরে আবিষ্ট হয়েছে। চতুর্কুমার হচ্ছে, প্রভুপাদ লিখেছেন, হয়েছে প্রশ্ন, একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই জড় জগতের সৃষ্টি হয়, প্রতিপালন হয়, বিনাশপ্রাপ্ত হয়। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মার নাম অনুসারে সৃষ্টির বিভিন্ন নামকরণ হয়েছে। পূর্ব উল্লিখিত 4 কুমারেরা সৃষ্টির কৌমার অবস্থায় আবির্ভূত হন ব্রহ্ম উপলব্ধির পন্থা শিক্ষা দেওয়ার জন্য। ব্রহ্মচার্য রূপে কঠোর তপস্যা পালন, নিয়মকানুন পালন করে তপস্যা শুরু করার জন্য। এই দৃষ্টান্ত থেকে বোঝা যায় যে কেবল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেই ব্রাহ্মণ হয় না, ব্রাহ্মণের গুণাবলী অর্জন করলেই ব্রাহ্মণ হয়, এবং তারপরই কেবল ব্রহ্ম উপলব্ধির পন্থা অবলম্বন করা সম্ভব। চতুর্কুমার। আমরা এই প্রথম অবতার শ্রবণ করলাম, কালকে দ্বিতীয় অবতার এবং বিভিন্ন কথা রয়েছে। বিভিন্ন অবতার সম্বন্ধে সংক্ষেপে কিছু কিছু কথা আমরা আলোচনা করব। বিস্তারিত তো সারা ভাগবতমে আছে। যেন কপিল অবতার আলোচনা হবে কালকে। কপিল অবতার ভাগবতমের 3য় স্কন্ধে 20 অধ্যায় থেকে 33 অধ্যায়, 13টা অধ্যায়, কিন্তু এখানে একটা শ্লোকে বলেছে পঞ্চমম কপিলম, পঞ্চমে কপিল অবতার। এ তো বন্ধ হয়ে গেল। বাবু প্রশ্ন, কলকাতা মুকুন্দপুর থেকে অমিত সরকার। দ্বিতীয় শ্লোকের তাৎপর্যে বলা আছে ব্রহ্মাংশের যে অর্ধাংশ তার দেহ থেকে নির্গত শ্বেতবিন্দুতে পূর্ণ হয়। আমার প্রশ্ন, শ্বেতবিন্দুটা কি? ঘর্ম। আমি ঘাম বলেছি, ঘাম। শ্বেতবিন্দু মানে ভগবানের শরীর থেকে ঘর্মবিন্দু দিয়ে পূর্ণ করেছে। দ্বিতীয় প্রশ্ন, গোবিন্দ দাস, রাজীব বিশ্বাস, স্বরূপগঞ্জ। নৈমিষারণ্য ঋষিরা ব্যাসদেবকে কেন ভগবান বলে সম্বোধন করেছেন? ভগবান ব্যাধরায়ণ, তিনি ভগবান ছিলেন। তো এই আলোচনা হবে, এই অধ্যায়ে আলোচনা হবে। ব্যাসদেব অবতার, তিনি ছিলেন জ্ঞানের অবতার, তিনি ছিলেন শক্তাবেশ অবতার, সাক্ষাৎ কৃষ্ণ। পুরাণে বলা হয়েছে মায়াবদ্ধ জীবের নাহি স্বতঃ কৃষ্ণ জ্ঞান। আমরা মায়াবদ্ধ জীব, স্বতঃস্ফূর্তভাবে ভগবানকে ভালোবাসার জ্ঞান আমাদের নেই। জীবের কৃপায় কইলা কৃষ্ণ বেদ পুরাণ। তাই জীবের প্রতি কৃপা করে তিনি বেদ পুরাণ রচনা করেছেন। আবার হারিয়ে গেল তাই কি মোবাইল। ও প্রভু, তো জীবের কৃপায় কৃষ্ণ কইলা বেদ পুরাণ। সাক্ষাৎ কৃষ্ণই তিনি ব্যাসদেব রূপে এসে, তাই ব্যাসদেব হচ্ছেন অবতার ভগবানের, তাই তাকে ভগবান বলা হয়েছে। ভগবানের কাজ এই বেদকে সাধারণ মানুষ, কারণ বেদ তো ভগবানের নিঃশ্বাস থেকে প্রকাশিত হয়েছে, তাকে সাধারণ লোক রচনা করবে কি করে? তাই ভগবান নিজে এসে রচনা করেছেন। শক্তাবেশ অবতারটা কি? এখনই বললাম, কোন জীবের ভিতরে ভগবানের শক্তির যখন আবেশ হয়, তিনি অলৌকিক কার্য সাধন করেন। অলৌকিক, যেরকম ব্যাসদেব করেছেন।
নারদ মুনি করেছেন, তাকে শক্তিয়াবেশ অবতার বলা হয়। অমলা রানী ঢাকা থেকে, আমার প্রশ্ন হলো, দ্বিতীয় অধ্যায়ে 15 নম্বর শ্লোকে বলেছেন বৈষ্ণবের সেবা দিতে, কি কিভাবে বৈষ্ণব সেবা দেওয়া যায়? এটা একটা ভালো কথা বলেছেন। ডেকে ডেকে খাওয়াবেন, বৈষ্ণব সেবা। আমি গত সপ্তাহে বলেছি বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবা মানে বৈষ্ণবের ভগবত ভক্তি সেবায় সহযোগিতা করা, বৈষ্ণব সেবা। গুরু সেবা, সংক্ষেপে বলে গুরু বৈষ্ণবের সেবা। মহাপ্রভু কিন্তু নির্দিষ্ট করেছেন সাধু সেবা না, বৈষ্ণব সেবা। বৈষ্ণবকে অনেকভাবে সেবা করতে পারেন। বৈষ্ণবের মন্দির চালানোর জন্য আপনি আর্থিক সেবা দিয়ে তাকে সাহায্য করতে পারেন। বৈষ্ণবের প্রচার কার্যে আপনি সহযোগিতা করতে পারেন। আপনার গাড়ি আছে, গাড়ি দিয়ে বৈষ্ণবকে নিয়ে গেলেন প্রচারে, আপনার স্কুটার আছে, এই ভাদ্র পূর্ণিমা গেল, ভাদ্র ক্যাম্পেইন গেল, আপনি বৈষ্ণবের কিছু ভাগবত প্রচার করে দিলেন। মন্দিরে এসে সরাসরি সেবা করতে পারেন। হ্যাঁ, যখন বৈষ্ণব বৃন্দরা এক জায়গায় প্রসাদ পান, আপনি তাদের অনুমতি নিয়ে প্রসাদ পরিবেশন করতে পারেন। তাদেরকে বাড়িতে থেকে তাদেরকে ভোজন করিয়ে দক্ষিণা দিতে পারেন। আরও বেশি কিছু বলবো নাকি না? আর শুনবেন, কতগুলো করবেন বলুন? আপনি প্রশ্ন করেছেন, উত্তর পেয়ে এগুলো করবেন নিশ্চয়, তাই না? না আপনি নিজেকে বৈষ্ণব মনে করে সকলের বাড়িতে এগুলো উপভোগ করবেন? কোনটা? বৈষ্ণব সেবা। প্রভু কয়ে নাম সংকীর্তন, প্রভু কয়ে বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন। দুই করো শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। কেবল দুটো কাজ করুন, বৈষ্ণব সেবা করবেন আর হরি নাম জপ করবেন। এই দুটো করার মাধ্যমে শীঘ্রই ভগবানকে লাভ করে যাবেন। আমি ঈশ্বরগাছা থেকে পায়েল বলছি। আমার প্রশ্ন হলো, ব্রহ্মা, মহাদেব ওনারা তো পরম বৈষ্ণব, তাহলে 23 নম্বর শ্লোকে তাৎপর্যে ওনাদেরকে রজগুণ তমগুণের বিগ্রহ বলা হয়েছে কেন? কেন? তেনারা তমগুণ রজগুণে নেই, তেনারা হচ্ছে তমগুণ রজগুণের কন্ট্রোলার। সমস্ত তমগুণী লোকের হচ্ছেন ভগবান, তমগুণী লোকেরা তাকে পুজো করে। তমগুণী লোকের কন্ট্রোল করার জন্য তাদেরকে সে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে আপনি যদি প্রশ্ন করেন, আমাদেরকে নিরামিষ খেতে বলা হয়েছে, আমরা বৈষ্ণব, ঠিক না? তো অর্জুন যে যুদ্ধক্ষেত্রে লক্ষ লক্ষ সৈন্যকে হত্যা করলো, তার কোনো হলো না? না, এক একজনের এক একটা জায়গায় কাজ। বৈষ্ণব অবশ্যই, কিন্তু ভগবানের সরাসরি সেবায় যুক্ত তারা। আমাদের মতো ভজন করা বৈষ্ণব নয়, তারা বৈষ্ণবত্ব প্রাপ্ত প্লাস ভগবানের সেবায়। যেরকম যমরাজ, তিনি তো বৈষ্ণব প্লাস হচ্ছেন 12 জন মহাজনের ভিতরে একজন। টোটাল ভক্তি জগতে 12 জনকে সিলেক্ট করা হয়েছে, তারা ভক্তিটাকে জানে, আর তারা যদি কৃপা করে কাউকে দেন, তারা গ্রহণ করতে পারে। তার ভিতরে একজন মহান ব্যক্তি যমরাজ। আপনি প্রশ্ন করবেন, তাহলে যমরাজ নরকে আছে কেন গো? আমার খুব দুঃখ হচ্ছে। না, নরকে আছেন কাজের জন্য, তার ডিউটি, অর্জুনের ডিউটি, শিবের ডিউটি। তিনি তমগুণের দ্বারা মোহিত হয়ে জগৎ ধ্বংস করবেন। এ তো ভগবানের সেবা।
তিনি রজগুণে নন, তিনি তো পরম বৈষ্ণব। সুতরাং ব্রহ্মা, শিব তাদের পদ অনেক উপরে। ব্রহ্মার থেকে, যদিও ব্রহ্মা থেকে আবার শিবের জন্ম, শিবের পদ আরো উপরে। তো তারা এই গুণের অধীশ্বর, গুণকে পরিচালিত করেন, এবং সেই গুণ থেকে মুক্ত হওয়ার জন্য কেউ যদি সঠিকভাবে শিবের পূজা করে, সে তমগুণ থেকে মুক্ত হবে। কেন শিব তমগুণের ঊর্ধ্বে, কিন্তু তমগুণের অধীশ্বর। ভগবান তো বিশুদ্ধ সত্য, এখানে বিষ্ণুকে বলা আছে সত্যগুণের অধীশ্বর। সত্য ভগবানকে জানতে গেলে সত্যগুণের ঊর্ধ্বে, তো এটা ডিউটি করছে। অর্জুন বলছে বৈষ্ণবের যে সমস্ত গুণাবলী আছে, তিনি ক্রোধ সংযম করবেন, অল্পাহারী হবেন, আচ্ছা না? তো অর্জুন কি করেছেন? এমন ক্রোধ প্রকাশ করলেন, পুরো যুদ্ধক্ষেত্রে তছনছ করে। তখন বলবেন না অর্জুন তো ক্রোধী হয়ে গেলেন, হনুমান তো ক্রোধী হয়ে গেলেন, তো তারা অপরাধ করলেন। তাহলে বৈষ্ণব বললেন কি করে? না, ভগবানের সেবার জন্য হনুমান পুরো লঙ্কা জ্বালিয়ে দিলেন, ক্রোধের আগুন জ্বালিয়ে দিলেন। এবারে এক একজন, সব বৈষ্ণব এক হলেও তাদের সেবা পরিপাটি আলাদা। আপনি বলবেন গরুর, ও তো পাখি, ও তো মাছ খায়, সাপ ধরে খায়, সে কি করে বৈষ্ণব হলো? তার তো আমিষ খাওয়া হয়ে গেল, 4 নিয়মের একটা নিয়ম ভঙ্গ হয়ে গেল, যা কি হবে? ওই আমার বিচারে এসব করলে হবে না। তুলসী গাছ, হ্যাঁ, উনি তো পরম বৈষ্ণবী না, ভগবানের শক্তি দেবী, হ্যাঁ, তো উনি তো প্রসাদ ছাড়া কিছু খান না, তাই তুলসী গাছের নিচে শুধু প্রসাদ ঢালবো, প্রসাদ ঢালবো, ঢালুন না, ওরকম না, অত বোকামি হলে হয় না। তো সুতরাং শিব বৈষ্ণব, তিনি তমগুণের অধীশ্বর। ব্রহ্মা বৈষ্ণব, রজগুণের অধীশ্বর। বিষ্ণু সত্যগুণের অধীশ্বর। তারা হচ্ছে কন্ট্রোলার, তারা সেই গুণের দ্বারা প্রভাবিত নন। তো এই পর্যন্ত থাক। আমি কয়েকদিন নোট পাঠাইনি, আমি দ্বিতীয় অধ্যায়ের নোট বাকি আছে। আমাদের এখনো ভাদ্র পূর্ণিমার রেশ কাটেনি, এগুলো গুছিয়ে নিয়ে আমি রেগুলার শুরু করব ভাবছি এই সপ্তাহে, আশা করছি। তো কালকে আপনাদের সঙ্গে দেখা হবে, কালকেও 6-7খানা শ্লোক পড়ে আসবেন, আমরা আলোচনা করব। ভগবানের বিভিন্ন অবতারের একটু আলোচনা থাকবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম।